হ্যালো আমার প্রিয় বন্ধুরা, ভি এক্সপ্লেনের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনার ফোনে একটা ফেসবুক পেজ রয়েছে, কিন্তু আপনি সেটাকে ব্যবহার করেন না। সেই ফেসবুক পেজটা কিভাবে ডিলিট করবে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে এলাম এখানে মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আমি চলে যাচ্ছি। তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আমার মেন অ্যাকাউন্ট মানে প্রোফাইল শো করছে। তো আমি এখানে সরাসরি চলে যাব পেজে যাওয়ার জন্য এখানে কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে পেজ বলে একটা অপশন আছে, এই পেজ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পেজ অপশনে ক্লিক করার পর আমার যতগুলি পেজ আছে এখানে শো করবে। তো আমি যেই পেজটা ডিলিট করতে চাই সেই পেজটাকে আমি সুইচ করে নেব। তো এই পেজটাকে আমি সুইচ করে নিচ্ছি। করে নেবার পর এই পেজটা পুরোপুরিভাবে আমার প্রোফাইল হিসাবে খুলে যাবে। এইবারে এই পেজটাকে ডিলিট করার জন্য আমাকে থ্রি কর্নারে চলে যেতে হবে। তো আমি থ্রি কর্নারে চলে যাচ্ছি। কর্নারে যাওয়ার পর এখানে ওপরেই একটা অপশন আসবে সেটিং, এই সেটিংয়ে আমি চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনার যে প্রোফাইলটা আছে ফর রঞ্জিত দাস, এই অ্যাকাউন্টটায় আপনাকে চলে যেতে হবে। তো আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে নিচে একটু স্ক্রল ডাউন করে আপনাকে আসতে হবে। তো আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। তো এখানে অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন আছে, এই অপশনে আমি ক্লিক করব। এই অ্যাসেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর আপনার ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিট বলে একটা অপশন দেবে, এই অপশনে আমি চলে যাব। এই অপশনে চলে যাওয়ার পর এখানে আপনাকে শো করবে ডিঅ্যাক্টিভেট পেজ অ্যান্ড ডিলিট পেজ। তো আপনি ডিঅ্যাক্টিভেট মানে হলো আপনি কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য আপনি আপনার প্রোফাইলটাকে ডিলিট করতে চান, আর ডিলিট পেজ মানে আপনি আপনার প্রোফাইলটা পার্মানেন্টলি ডিলিট করতে চান। তো আমি ডিলিট পেজে চলে যাব। ডিলিট পেজে যাওয়ার পর এখানে কন্টিনিউতে আমাকে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর কি কারণে আমি আমার পেজটা ডিলিট করছি এখানে আপনাকে কোনো একটা রিজন বলে দিতে হবে। তো আমি এখানে করছি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফেসবুক থেকে জিজ্ঞেস করবে যে কেন আপনি ডিলিট করতে চান। তো কিছু করার দরকার নেই, এখানে ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে অনেক ধরনের সুবিধে দেবে। সেভ পোস্ট ইন ইওর অ্যাচিভ মানে আপনি আপনার পোস্টটাকে কীভাবে ফোনে সেভ করতে পারেন। তো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আপনাকে এখানে কন্টিনিউ যে অপশন আছে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন আসবে, এই পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার যে পেজটা আছে পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে ডিলিট রঞ্জিত দাস পেজ অ্যান্ড ইনফরমেশন। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অপশন দেবে ডিলিট পেজ। এই ডিলিট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার যে পেজটা আছে পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও থেকে যদি কিছু আপনি শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা বড় দেখে লাইক মেরে ভি এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী কোনো ধামাকেদার ভিডিওর জন্য।